প্রধানমন্ত্রী তো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। বাবু স্লোগান দিবেন, বাংলাদেশের রাজনীতিতে আমরা যারা ছাত্র রাজনীতি করে আজকে এখানে এসেছি, আমরা কখনো এটাকে মেনে নিতে পারি না। Hey, I've seen this one. This is a classic. তারেক রহমান এত বড় চাটের বালু। শেখ হাসিনাকে নিয়ে গালি দিবেন, বঙ্গবন্ধুকে নিয়ে গালি দিবেন, শেখ হাসিনার দুই গালে বলবেন, এই ধরনের অশ্লীল স্লোগান দিবেন, মা বইলা গৌ কর সুযোগ পাবেন না, কিন্তু বলে দিলাম। হাসিনা কিন্তু আইট হচ্ছে। মন্ত্রী মহোদয়, আপনাদের সকলের, আমাদের সকলের প্রিয় নবী, আমাদের প্রিয় মানুষ, বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ মিন্টু সাহেবের আওয়ামী লীগের বন্ধুদের সাথে আমাদের কোনো বৈরিতা নাই। তোরে মাঝে মাঝে মনে কর এই লাঠি তো পন্দের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এবং তাদের অনুসারীদের আমলে এরকম রাষ্ট্রনায়কদেরকে দেখা যেত। এবং আমাদের প্রধানমন্ত্রী অল্প বয়স, এখনো বুদ্ধি পাকা হয় নাই। আমরা বাংলাদেশে শতকরা 90 থেকে 92% মানুষ মুসলমান। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারে আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। সমাজের চাহিদা অনুসারে, সময়ের চাহিদা অনুসারে সকল আইনকে আপ টু ডেট করতে হয়। সংবিধানে কিন্তু কোথাও নির্বাচনকালীন সরকারের কথা বলা নেই। যদি সংবিধান থেকে আমরা এক চুলো নড়ব না। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিক ভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নাই, রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না। এখানে ইমোশনের কোনো জায়গা নাই, রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না। 1 মিনিট ভাই, 1 মিনিট দাঁড়াও। আল্লাহ বাবু ছিঁড়ে ফেলাইতে হবে খানকি। 1 মিনিট ভাই, 1 মিনিট দাঁড়াও। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন। বর্তমান সরকারের যদি বলি যে সবচেয়ে সফল মন্ত্রীকে আর সবচেয়ে ব্যর্থ মন্ত্রীকে, কারণ আমি তো সফল মন্ত্রী কারো দেখি না, একজনও নেই। আমি গপ্প শুনে 100 দিন হয় না যায় না। আর এগুলা কি মন্ত্রী আবজাব কথা কয়, কুমিল্লায় গরিব নেই, ওখানে চান্দা নাই, আমি কথা বুঝি না এদের কি বলে। আমার কাছে কি ফানি মন্ত্রিসভার কোনো আমি বুঝি না। সবচেয়ে ব্যর্থ মন্ত্রী সবই ব্যর্থ। আর 3 মাস আপনি কি প্রমাণ? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় এবং বিশ্ব কূটনীতিতে সফল হয়েছেন। আপনি দেখবেন এলবিনো জাতের ডোনাল্ড ট্রাম্প নামের যে মহিষটা, সেটা কিন্তু জবাই না করে বিশ্ব রাজনীতিতে, কূটনীতিতে সফলতার পরিচয় দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বাংলাদেশে কি গণ অধিকার পার্টি না কোনো পার্টি এখন এক্সিস্ট আছে? অবশ্যই আছে। কোথায় আছে? কে বলেছেন? কয় তারিখ কোরবানি হয়েছে? কোন কোরবানি হয় না। কে বলেছে কোরবানি? ডেট জানেন? 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের গণ অধিকার পরিষদ ভেস্তে গিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে গণ অধিকার পরিষদের কোরবানি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ডক্টর ফয়জুল হক। যারা আমাকে কাঁচাড়ে নিক্ষেপ করছে, ওদেরকে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধ টিম দিব। নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের শ্রেষ্ঠ বেয়াদবের নাম, জন্ম বেয়াদব। ওই হিসেবে তো ছাত্র দলের একটা ফেরেশতা। এই সেই নাসিরউদ্দিন পাটোয়ারি যার জন্য মির্জা আব্বাসের মতো একজন বর্ষিয়ান নেতা আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মির্জা আব্বাস সাহেব ওনার ছেলেই কিন্তু এটা বলেছে যে ওনার বাবার দীর্ঘদিন ধরে তার পরিবারের লোকজনের থেকে যদি আপা ভালো খবর রাখে, সেটা আসলে আমার বলবার কিছু নাই। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমার নিজের গায়ে অনেক কাদা, এখন আমি চাই ওর গায়েও কাদাটা লাগুক। মানে এই ধরনের মনস্তত্ত্ব থেকে আমাদের মনে হয় রাজনীতিবিদদের প্রথমে বের হয়ে আসা প্রয়োজন। হয়তো পাথরে লেখো নাম, সেই নাম ক্ষয়ে যাবে, যে নাম হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। Hey, I've seen this one. This is a classic. পাথরে লিখো না, ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো না, রয়ে